কি হয়েছে রে? ওর এমন করতে আছে এদিকে? ভাই এখানে কি হয়েছে? ভাই কি হয়েছে? ভাই আমাদের এলাকার বাতে অসুস্থ হয়ে পড়ছে। ভাই তে বসেন, সবাই এখানে বসেন, দেখে কি হয়েছে। ভাই আরে মনে হয় বোবাই ধরে। আরে ভাই বোবাই ধরে না ভাই, আর মাথা ঘুরে পড়ে আসছে ভাই। ভাই ওর মনে হয় মিকি বেড়া মরছে, এলে দেন না মোড়ায়। আর দৌড় মেয়ে একটু আগে আমি গোবর পাড়া দিছি, গন্ধে বেড়ায় মোড়ায় রায়ন, এটা আমি দেখতে আসি। হ্যালো এই একটা লোক রাস্তা দিয়ে আইতে আইতে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে, আর এখন কি করা লাগবো? একটু হাত পাও টিপেন আর একটু বাতাস করেন। ওকে ওকে ভাই, সবাই একটু হাত পা ধরেন, একটু হাত পা টিপেন সবাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, টিপতেছি। এ ভাই আমি কি শহরে তো বড় ডাক্তার হইছি? আরে ভাই কথা পড়ো ভাই, এলাকায় বড় ডাক্তার হইছে ভাই। আগে কই আমি ও ডাক্তার এরকম কবে? আপনি বলে বড় ডাক্তারে গেছেন ভাই? তোর পড়ালার কি অবস্থা এখন? ভালোই, পড়ালা ভালোই চলতেছে, পরীক্ষা শেষ করে এলাম, পরীক্ষা দিয়া। ডাক্তার সাহেব এখন তো আমরা অসুস্থ হলে সদরে যাওয়া লাগবো না, আপনার কাছে এলে তৈব। হ্যাঁ কি রে, তোর অসুস্থ হইলে আমার বলা যাবে গেলি, আর এই জায়গায় ডাক্তার কেনা? চাচা আপনি কি জানেন না আপনার পোলা যে শহরে তো ডাক্তার রয়েছে? তুই ডাক্তার আমি জানি না। চাচার ক্যাসেট চালু হয়ে গেছে। ল জায়গা। আরে আপনি কান্দেন না, আমি চাইছি যে এলাকার লোক দিয়ে আপনার সারপ্রাইজ দিমু। এলাকার লোকে আপনারা কইব যে আমি ডাক্তার, আমি কমুক, আমি চাইছি আপনার সারপ্রাইজ দিমু। কান্দেন না, হ্যাঁ, মন খারাপ করেন না। সালাম আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার সাহেব বহেন, আপনি এই জায়গায় বহেন। ডাক্তার সাহেব আমি কোন জায়গায় কি পড়াশোনা করছেন? ভাই আমি ঢাকা ইডেন কলেজে পড়ছি, আর্টস নিয়ে পড়ছি। ভাই ঢাকা ইডেন কলেজে মহিলা কলেজ, আর আমি আসলে বলে ডাক্তার হন কেমনি? এই বেটা তুই বছর 5 পর্যন্ত তুই কি বুঝছ? দেখেন তো তোর অপমান করলি না আমারে, তোরা মনে রাখছে ডাক্তার তো কি করে। যা 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 বেটা, পড়ছস 5 টাইমে তারপর ডাক্তার বুঝতে চাইছো। ডাক্তার সাহেব আপনি মন খারাপ করেন না। ডাক্তার সাহেব আপনার লাগে কি আমার রাহন যায়, ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতাম আমের। ডাক্তার সাহেব আপনি লগে রাখেন, পোলা ভালো আছে। আমার লগে রাখতে পারুম, কিন্তু যে এই গেটআপ তো চলবো না, আমার লগে থাকলে গেটআপ ভালো করতে হইব। আর আমার গেটআপ দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবো, আমার গেটআপ তো দেন না অন্তরি। আচ্ছা তাহলে আপনি একটু সব চেঞ্জ করে পরে আমার লগে বিকালে আইসা পড়েন, ঠিক আছে? আমি চেম্বার বসাবো, চেম্বারে আইসা পড়েন। হ্যাঁ ওকে ঠিক আছে, চলেন এখন। ডাক্তার সাহেব আমার চুলকানি হয়েছে। ডাক্তারের মুখের সামনে গিয়ে চুলকানি, সামনে আইন। বসেন বসেন। অভ্যাস তো বেশি ভালো না মিয়া। ভাই কি হয়েছে আপনার, সমস্যা কি রোগ? ডাক্তার সাহেব দেখতেছে না চুলকায় খালি। চুলকানি? আচ্ছা আমি একটু দেখা পরে বলতে আসি। হ্যালো ভাই, এক লোকের গোপন জায়গায় চুলকানি হয়েছে, এটা কি করতে হবে? ভাই আপনার ওদিকে হয়েছে বিলাস চিমটি সুন্দর করে লাগায় পরে শুয়ে থাকতে হবে, ঠিক আছে? আরে ডাক্তার সাহেব ওষুধ পড়া লাগে, চুলকায়। সামনে যান। হ্যাঁ লাইন, আপনি এটা চুইতে চুইতে যান গেল। এই মিয়া আমার কোনো ওষুধ নাই, যান যান যান। নেক্সট। ডাক্তার সাহেব গার্লফ্রেন্ডের লাগে দেখা করতেছিলাম কাপলি দিকে। আরে মেন বহেন, গুতানি তো খাইছেন কম না। আপনি কোন জায়গায় কথা হয়েছেন? ডাক্তার সাহেব কোমর ভেঙে গেছে। কোমর ভাঙছে না? আচ্ছা ওকে ওকে। হ্যালো ভাই, একটা রোগী গার্লফ্রেন্ডের লগে দেখা করতে গেছিল, পাবলিক গুতায়া কোমর ভাঙে ফেলাইছে, এটা কি ওষুধ দিব? ভাই আপনি করেন, আপনার তো কোমর ভাঙে ফেলাইছে না? একবার মার খাইছেন তো, নেক্সট আরেকদিন দেখা করতে যাবেন, আরেকবার যদি ওরকম পিড়ায় সেম ভাবে পিড়াইলে আবার ঠিক হয়ে যাবে। ওকে আর করেন, এটা করে যান, এটা খাইলে গেলে যান। হ্যাঁ ওকে যান। নেক্সট। ডাক্তার সাহেব আমি ঘুমালে ফ্যান্টু মূর্তি। তোমার বয়স কত? 4 বছর। 4 বছর না বাবু, তুমি আরো 2 বছর বিছনা মুতবা, ঠিক আছে? এটা টেনশন করার কিছু নাই। লও এটা লও, এটা খাইতে গেলে যাও। হ্যাঁ যাও যাও। ডাক্তার সাহেব আমার তো 40 বছর, হেবো দি বিছনা মুক্তি। ডাক্তার সাহেব আমার প্রচুর পেট ব্যথা। আপনার অনেক পেট ব্যথা না? হ্যাঁ ডাক্তার সাহেব। হ্যালো এই ওই আমার এক লোকের প্রচুর পরিমাণে পেট ব্যথা, কি করতে হইব? আচ্ছা ভাই আপনি ই করবেন, ওখান যাই
ফার্স্টে 2 কেজি গরুর দুধ খাবেন যাতে শরীরে এনার্জি আনতে হবে। আর হচ্ছে আপনার আমি একটা ওষুধ দিয়ে দেয়, হ্যাঁ, আর কিছু ওষুধ আপনার আমি লেখা দিই, মানে আপনার ওষুধটা দিয়ে আসেন বাসায়, ওটি খায়েন, ঠিক আছে? যান। নেক্সট ডাক্তার সাহেব, আমার ডায়াবেটিস, আমার গুলো পোষাবে, আমার চার দোকান, হ্যাঁ, চা দিতে গেলে পোষাবে, চাপ দেয়। আপাতত চাপ দিয়ে রাখেন যাতে না পড়ে, তো আমি একটু দেখতে আছি। এবার চলবো। হ্যালো এই, ওই এক লোকের খালি প্রসাব পুরা যায়, আর কি করা যাবো? তখন বাসায় যাবেন, যখন চায়ের দোকান তখন আগে একটা রাবার দিয়ে সুন্দর করে পেঁচ দেওয়া, মানে আপাতত চা গুলো ব্যস্ত হইব, ঠিক আছে? আর আপনার একটা ওষুধ দিতে হচ্ছে, আর ওই লন। আর খাবারের আগে পরে যে মিষ্টি খাবেন, মশলা যে রসগোল্লা মশলা একটু বাড়ায় খেতে হবে, ঠিক আছে? মিষ্টি চা খাইবেন আগে, আপনি চা বাড়ায় খায় পরে মানুষ খাবেন, মিষ্টি বাড়ায় খাইবেন, ঠিক আছে? জানবেন। ভাই খবর আনছেন নি? আমাকে শাহিন তো মরে গেছে। কে ডাক্তার যত ওষুধ আনে নাই? ওই ওষুধ আইন না খাইয়াই তো মরে গেছে। কে ডাক্তার কি ওষুধ দিছে তাইলে? ভাই আমার হচ্ছে ডায়াবেটিস, ওই ডাক্তার হালা আমার দিছে খাইতে কইছে মিষ্টি, আর মিষ্টি খাই আমার অবস্থা টাইট। কেমন ডাক্তার ডায়াবেটিস রোগীর মিষ্টি? আরে ভাই আমার তো মাজা ব্যথা, আমার আর ওষুধ খাই মাজাটা বাড়ছে ভাই। আর আমার চুলকানি আমার দিছে ডিলের খামছি, হয়তো চুলকে সব শেষ। হয়তো পুরো গ্রামটা নষ্ট করে দিয়েছে। আমি কইছিলাম আমি ভুয়া ডাক্তার। এই ডাক্তারে ভাই আসলে আমাদের এই নাটকটির সাথে বাস্তবের কোনো মিল নেই, এটা একটা কাল্পনিক ফানি নাটক। এই থেকে আমরা সবাই সতর্ক থাকি, এই আসলে অনেকটা ভয়ঙ্কর। আর আমাদের নাটকটি সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।